নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, প্রয়োজনে পাকিস্তানের একদম ভিতরে ঢুকে মারব। ইউরোপীয় ইউনিয়নকে এমনটা কিন্তু জানালেন জয়শঙ্কর। ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের বৈঠকের পর এমনটাই কিন্তু জানিয়েছেন এস জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু এমনটাই বলেছেন যে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে মারব প্রয়োজন হলে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এর আগে আমরা দেখেছিলাম যে পেহেলগামের ঘটনার পর তার কড়া প্রত্যুত্তর দিয়েছিল ভারত, প্রত্যাঘাত করেছিল পাকিস্তানের ওপর। এবার এস জয়শঙ্কর তিনি বলছেন যে প্রয়োজনে পাকিস্তানের একদম ভিতরে ঢুকে মারব। কোন প্রেক্ষিতে? দেখো, ইউরোপীয় কমিশনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের। ব্রাসেলসে সেই বৈঠক হয়েছে। তারপরে তিনি কথা বলছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, সাংবাদিকদের সঙ্গেও কথাবার্তা বলেছেন। তার কথার যে নির্যাস আমাদের কাছে আসছে, তার কথার যে মূল বিষয়গুলো আমাদের কাছে আসছে, সেটা কিন্তু উদ্বেগেরও বটে, একটু আশঙ্কারও বটে। কেননা জয়শঙ্কর বলেছেন এখনও হাজার হাজার সন্ত্রাসবাদীকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান। জয়শঙ্করের এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়শঙ্কর বলেছেন এখনও হাজার হাজার সন্ত্রাসবাদীকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান। এর আগে যখন অপারেশন সিঁদুর হয়েছিল তখন দাবি করা হয়েছিল যে জঙ্গি ঘাঁটিগুলোতে এমনভাবে আঘাত হেনেছে ভারত যাতে জঙ্গি ঘাঁটি বা জঙ্গি ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোকে পুরোপুরি ধ্বংস করা গেছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে ভারত যায়নি। ভারতের তরফ থেকে বারবার জানানো হয়েছিল তারা কেবল জঙ্গি ঘাঁটিগুলোকেই নিশানা করে হামলা চালিয়েছে। এরপরে পাকিস্তান যখন ভারতের বেসামরিক অসামরিক জায়গায় হামলা চালাতে শুরু করে, এমনকি ভারতের বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করেও মিসাইল ইত্যাদি পাঠাতে শুরু করে, তখন তার জবাব দেয় ভারত। যেটাই ভারত পাকিস্তান যুদ্ধ, যেটা দিন তিনেক গড়িয়েছিল, অবশেষে সংঘর্ষ বিরতি হয়েছে। তখন এই দাবি করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে যে পাকিস্তানে জঙ্গি পরিকাঠামো, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম দিনই গুড়িয়ে দেওয়া হয়েছে। ৬-৭ তারিখের যে রাত, সেই রাতেই হামলা করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই আপনাকে আমরা একটু বিরত করব। আমরা শুনবো যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে। শুনবো। What is encouraging is one, the fact that we took the decision. As I said, we are not just unbroken, we are very determined. The decision to go in there and hit them, and to say thereafter, when Prime Minister Modi says Operation in Sindoor is not over, there's a clear message there saying we reserve the right to go after terrorists anytime, anywhere, if they have done harm to our people. আপনারা শুনলেন যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ঠিক কি বলেছেন। আমরা এই নিয়েই কথা বলছিলাম। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিন্তু দেখো, যে কথায় আমরা ছিলাম যে সংঘর্ষ বিরতির পর কদিন চলে যেতে যখন প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে শুরু করেন, তখন প্রধানমন্ত্রী একটা কথা স্পষ্ট করে দেন। বিশেষ করে তিনি যেদিন উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তর দিকে তিনি জনসভা করেন, সেই দিন তিনি স্পষ্ট করে দেন যে অপারেশন সিঁদুর শেষ হয়নি। অপারেশন সিঁদুর শেষ হয়নি এই কথাটা সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে। অর্থাৎ তখন মনে করা হয়েছিল যে আবার যদি পাকিস্তান জঙ্গি ঘাঁটি তৈরি করে এবং সন্ত্রাসবাদীদের মদত দেওয়া শুরু করে, তাহলে আবার পাকিস্তানের ওপরে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এটাই বলতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কিন্তু জয়শঙ্করের যে কথা ব্রাসেলসে গতকাল তিনি বলেছেন, তার থেকে বোঝা যাচ্ছে যে সন্ত্রাসবাদীদের পুরো পরিকাঠামো বা ঘাঁটি ধ্বংস করা হয়তো যায়নি। সেখানে এখনও সন্ত্রাসবাদীদের বড় সড়ো কার্যকলাপ রয়েছে, যাকে পাকিস্তান সরকার মদত দিচ্ছে। পাকিস্তান সরকারের মদত দেওয়ার ব্যাপারে অসংখ্য প্রমাণ আন্তর্জাতিক ভাবে ভারত দিয়েছে। তার ছবি, তার ভিডিও দেখানো হয়েছে।
কিভাবে সন্ত্রাসবাদী মরে যাওয়ার পরে নিহত হওয়ার পরে তাকে শ্রদ্ধা সম্মান জানাতে পাকিস্তানের সরকারি প্রতিনিধিরা গিয়ে হাজির হলেন, সেই ভিডিও দেখানো হয়েছে, ছবি দেখানো হয়েছে। এখন জয়শঙ্কর যেটা বলছেন সেটা হচ্ছে যে এই সন্ত্রাসবাদী যারা এখনও রয়েছেন, এবং ইন থাউজেন্ডস, হাজার হাজার সন্ত্রাসবাদী রয়েছেন যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান, তাদেরকে দমন করতে আবার পাকিস্তানের অন্দরে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেটাই জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে আবার পাকিস্তানের অন্দরে হামলা করা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমবার যখন গত মাসের 6-7 তারিখে এই হামলা হয়েছিল, তখন তার আগে ঘটেছিল পহেলগাম, 22শে এপ্রিল পহেলগামের হত্যাকাণ্ড ঘটেছিল। তার প্রতিক্রিয়ায় আক্রমণ করেছিল ভারত পাকিস্তানের অন্দরে জঙ্গি ঘাঁটিগুলোর দিকে। এবারে যদি পহেলগামের কোনো ঘটনা না ঘটে, তাহলে কি একতরফাভাবেই আবার আক্রমণ চালানো হবে, নাকি আরেকটি পহেলগামের মতো ঘটনার জন্য অপেক্ষা করবে ভারত? সেটা খুব স্পষ্ট হচ্ছে না, কেননা পাকিস্তানের অন্দরে যে সন্ত্রাসবাদীদের কাজ, সেই কাজ চলছে। সেটা জয়শঙ্কর যেমন বলেছেন, তেমনি আমরা যারা সাংবাদিকতার কাজ করি আমরাও নানান সূত্র থেকে জানি যে সন্ত্রাসবাদীদের কাজকর্ম চলছে, তাদের ট্রেনিং, তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ, টাকা পয়সা দেয়া, সব কিছুই চলছে। মানে ঠিক আগের মতো না হলেও সেই জিনিস চলছে। তাহলে তাকে দমন করার জন্য কি ভারত একতরফাভাবে আবার হামলা করতে পারে? জয়শঙ্করের কথায় কিন্তু অনেকগুলো সম্ভাবনার খুলে যাচ্ছে। ঠিক কোন পথে ভারত যাবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, যেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু বলেছেন যে প্রয়োজনে পাকিস্তানের একদম ভিতরে ঢুকে মারব। ইউরোপীয় ইউনিয়নকে এমনটি কিন্তু জানালেন এস জয়শঙ্কর। ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন তিনি। 6 দিনের জন্য ইউরোপ সফরে রয়েছেন এই মুহূর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং তার সফরের লক্ষ্যই হচ্ছে ইউর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক। আর সেখানে গিয়ে এমনটাই বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।